যুদ্ধের ময়দানে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করবে নতুন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। এরই মধ্যে সেই অস্ত্রটি উৎপাদন শুরু করেছে দেশটি। নতুন এই মিসাইলটি পারমাণবিক শক্তি ব্যবহার করেই তৈরি করছে রাশিয়া, যার ফলে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। শব্দের চেয়ে অন্তত 10 গুণ বেশি গতিতে ছুটতে পারে রাশিয়ার তৈরি মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ওরেশনিক। 6টি ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইলটি 5000 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানা নিমিষেই গুড়িয়ে দিতে পারদর্শী। হামলার পূর্ব মুহূর্তে নতুন এই মিসাইলটিকে শনাক্তও করতে পারবে না শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো, এমন দাবি রাশিয়ার। এবার যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে ওরেশনিকের উৎপাদন বাড়ানো শুরু করেছে মস্কো। এমনটি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুদ্ধের ময়দানে নিজের পারদর্শিতা দেখিয়েছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ওরেশনিক। আমরা এটির উৎপাদন বৃদ্ধি শুরু করেছি। 23 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। গত বছরের নভেম্বরে ইউক্রেনের নিপ্রা শহরে নতুন প্রজন্মের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো ছোড়ে পুতিনের সামরিক বাহিনী। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর আস্ত্রাখান থেকে হামলা চালানো এই ক্ষেপণাস্ত্রটি নিপ্রা শহরে আছড়ে পড়তে সময় নেয় মাত্র 15 মিনিট। যদিও সেই হামলায় কোনো ধরনের পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করেনি রাশিয়া। এদিকে 3 বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পুরো বিশ্ব। প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে হামলা চালাচ্ছে মস্কো ও কিয়েভ। 23 জুন ইউক্রেনের 4টি অঞ্চলকে লক্ষ্য করে 352টি ড্রোন ছুড়েছে রাশিয়ার সামরিক বাহিনী, যার মধ্যে 339টি ড্রোনকেই ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। এছাড়াও আরও 16টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। কিয়েভ সহ ইউক্রেনের অন্যান্য 3টি অঞ্চলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভ শহরের মেট্রো স্টেশন সহ আবাসিক ভবনগুলো। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সৃজন মাহমুদ, নিউজ 24।